প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি, কারণ উনি যে পরিমাণ ওনার স্রোতের বিপরীতে এসে ক্ষমতায় বসে উনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে, এটা আসলে অসাধারণ। তারপর ওনার কাছে চাই উনি ওনার কর্মধারাটা অব্যাহত রাখুক, জাতি হিসেবে আমাদেরকে অনেক দূরে নিয়ে যান। উনি যেরকম সারা বিশ্বের কাছে খুব পরিচিত এবং জনপ্রিয় একটা মানুষ, আমরাও চাই জাতি হিসেবে আমরা সারা বিশ্বের কাছে আমরা যেরকম মানে 1700-1500 শতাব্দীতে যেরকম উন্নত একটা জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিত ছিলাম, ওরকম একটা ভালো উন্নত জাতি হিসেবে যেন আমরা পরিচিত হতে পারি। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও ফুডে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও এবং সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারি, এই পর্যায়ে উনি আমাদেরকে নিয়ে যান। 53 বছরের বাংলাদেশে এত ভালো কোনো গভর্নমেন্ট পাইনি। আসলে আমাদের ছাত্ররা যে পরিমাণ রক্ত ঝরিয়েছে ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য, এই রক্ত ঝরানোর পরে তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে ইউনুসের মতো একজন সর্বজন স্বীকৃত এবং নোবেল বিজয়ী, যিনি হচ্ছে সারা পৃথিবীতে সম্মানিত, ওনাকে রাষ্ট্রপ্রধান মানে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা আসলেই জাতি হিসেবে গর্বিত। উনি যেখানেই গেছে, বাংলাদেশ যেখানে ঘৃণিত এবং তুচ্ছ তাচ্ছিল্যের জাতি হিসেবে আমরা হাস্যজনক অবস্থানে ছিলাম, সেখানে ডক্টর ইউনুস সাহেব আমাদেরকে একটা সম্মানিত জাতিতে নিয়ে গেছেন। আমাদের বাংলাদেশের কথা বড় বড় রাষ্ট্রপ্রধানরা বলে থাকে এবং আমাদের ডক্টর ইউনুস সাহেব যেখানে যান, বড় বড় রাষ্ট্রপ্রধানরা ওনার সেলফি নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ান। এরকম একজন গভর্নমেন্ট পেয়ে আমরা ওনাকে ঠিকমতো মূল্যায়ন করতে পারছি না। উনি একটা কথা বলেছেন যে কুকুরের পেটে ঘি হজম হয় না। আমাদের কাছে মনে হচ্ছে আসলে আমাদের বাঙালি জাতি ওনাকে ধারণ করার মতো ক্ষমতা আমরা রাখতে পারছি না। এই জন্যই আমরা ওনাকে মূল্যায়ন করতে পারছি না দেখে আজকে এই আন্দোলন সে আন্দোলন ওনাকে কাজ করতে না দিয়ে দেশকে উনি যেভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে, ওরকম সমৃদ্ধির দিকে যেতে না দিয়ে আমরা বরঞ্চ বাধা সৃষ্টি করছি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের অপতৎপরতা দিয়ে, ফ্যাসিস্ট সরকার তাদের মানে নোংরা ফ্যাসিস্ট সরকার তাদের নোংরা ষড়যন্ত্র দিয়ে ওনাকে থামানোর চেষ্টা করছে। এখন সময় এসছে যে কোনো প্রকারে ডক্টর ইউনুসকে আমাদেরকে মানে ওনার হাতকে শক্তিশালী করা, ওনার পাশে দাঁড়ানো এবং বাংলাদেশকে বিশ্বের উন্নততম রাষ্ট্রে নিয়ে যাওয়া এবং জাতি হিসাবে আমরা সম্মানিত বোধ করা।